Good morning from Mukutmonipur Lake, Mukutmonipur Dam. Guys, welcome back to my channel অর্পণ ঘোষ। তো আজকে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মুকুটমণিপুরে। কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। সারা দিন সারা রাত আমরা এনজয় করেছি। তো ভ্লগে তার কিছুটা অংশ তোমরা দেখেছো আমরা প্রিভিয়াস ভ্লগে। তো আজকে আমরা কি করব, সকালে রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া যাব, ওখানে সাইট সিন করবো এবং দেন ওখানে আমরা স্টে করব। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তো আমাদের গাড়ি টাড়ি নিচে পুরো রেডি, সবাই হোটেল চেক আউট অলমোস্ট কমপ্লিট। নিচে লাগেজগুলো গোছানো হচ্ছে, গুছিয়ে গাড়িতে বাঁধা হবে। আর চলো সবাই মোটামুটি, আমিও দেখতে পাচ্ছ পুরো রেডি, জ্যাকেট ফ্যাকেট পরে, ড্রেস ফ্রেস পরে। তো নিচের গাড়িগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আর সাথে থেকেও এটা আমাদের হোটেল ছিল, গভর্নমেন্ট হোস্টেল, ঠিক আছে। সামনেই লেক, একদম লেকের সামনেই এটা। তো নিচে দেখো এরা সবাই গাড়িগুলোকে রেডি করছে, এখানে গাড়ি রেডি হচ্ছে। তো চলো নিচে যাই। অলমোস্ট সবাই মোটামুটি গাড়িটা একটু পরিষ্কার করে নিয়েছে, কারণ গাড়িতে পুরো লাল ধুলো ভর্তি ছিল। তো চলো গাড়িগুলোকে রেডি করি। চাটা অলরেডি আমরা সবাই খেয়ে নিয়েছি, রাস্তায় ব্রেকফাস্ট করবো। আর বেশি লেট করবো না, অনেক লেট হয়ে গেছে। এমনিতেই দেখো গুগল দেখাচ্ছে এখান থেকে পুরুলিয়া 90 কিলোমিটার, আর লাগবে হচ্ছে 2.5 ঘন্টা। তো এতটাই খারাপ রাস্তা। চলো বাকিটা মোটর ব্লগিং সেটাকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বুলেট, আমার গাড়ি, এখানে মিটিওর, ওখানে রাহুল এক্সপ্লেট নিয়ে পুরোপুরি রেডি সবাই। তো চলো সেই ভিউটাকা দাঁড়াবাই করার সময় চলে এসছে। এটা আমাদের ইউথ হোটেল ছিল, মুকুটমণিপুর যুব আবাস। এখান থেকে পুরো দারুণ একটা ভিউ দেখা যেত, খুব ভালো পরিষেবা ছিল, যেরকম হয় গভর্নমেন্ট হোটেলে। তো চলো ফাইনালি সবাই মোটামুটি ফায়ার আপ হয়ে গেছে আগে থেকেই। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা। এদিকে হচ্ছে ড্যাম, এবং সোজা যাব। এখান থেকে আমরা লেফট নেব, লেফট নিয়ে অ্যাজ পার গুগল আমরা পুরুলিয়ার দিকে এগোতে থাকবো। তো রাস্তায় তেমন কিছু দেখার নেই। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, এই ড্যামটার নাম হচ্ছে কংসাবতী ড্যাম। তো চলো, এখানে খাওয়ার দোকানগুলো ছিল, বাট খুবই বাজে রান্না। তো চলো, রাস্তাটায় অনেক কিছু দেখার আছে, অনেক কিছু উপভোগ করার জায়গা আছে, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য পাবো। কারণ পুরুলিয়ায় আমরা চলে এসেছি মানে এবার শুধু লাল মাটি আর লাল মাটি চারিদিকে। তো চলো, এটাও একটা ড্যাম। এই ড্যামটার নিচে আমরা নেমেছিলাম কালকে, মানে বিশাল খাতারনাক, ঠিক আছে, যে পুরো পাথর ভর্তি। ছবি দেবো, দেখতে পাবে, ইনস্টাগ্রামে ছবি আছে, বা ফেসবুক পেজটাও তোমরা ফলো করতে পারো, সেখানেও ছবি দেওয়া আছে আমার। আর এদিকে পুরো জল ধরে আছে, মানে বিশাল একটা ব্যাপার। তো চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা দারুণ রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো লেক আমাদের পাশে। এটা অ্যাকচুয়ালি ড্যামের জলটা এখানে ধরা আছে, এটা বৃষ্টির জল ধরা আছে। তো এইখানে দেখতে পাচ্ছ ব্রিজ পুরো সেন্টার পর্যন্ত যাচ্ছে। তো আগে রাজেশ আর বিজয় যাচ্ছে বাইক নিয়ে, বুলেট নিয়ে, পিছনে আরও অনেকে আছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাড়ি চালালে ঠান্ডা লাগছে। তো সেই লেভেলের একটা মজা হচ্ছে। দেখতে পাচ্ছ কি বিশাল ড্যাম। তো এই ড্যামের পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমরা যাব। তো চলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাড়ি চালাতে জাস্ট অসাম লাগছে। আর সেই রাস্তার কন্ডিশন, ও মাইন্ড ব্লোয়িং। আর এদিক দিয়ে পুরো গাছ আর জঙ্গল, সেই লেভেলের একটা ফিল লাগছে। তো চলো যাওয়া যাক। তো আমরা একটা এখন ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আশেপাশে প্রচুর কুড়ে ঘর, মাটির বাড়ি, গরু ছাগল, ভাই দারুণ লাগছে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট রাস্তা, সাইড দিয়ে শুধু গ্রাম আর গ্রাম। সকালবেলা গ্রামের পরিবেশ, তার মধ্যে আবার লাল মাটি, বেশ অন্য রকমের লাগছে, ফিলটা জাস্ট অন্য রকমের আসছে। এই সামনে দেখো অনেক ছোট ছোট মাটির বাড়ি দেখতে পাচ্ছ, আবার দোতলা বাড়িগুলো। তো খুবই ভালো লাগছে দেখে, মানে আমরা তো এসবগুলো দেখিনি কোনোদিনও শহরের দিকে। তো খুব দেখো একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কত ছোট মাটির বাড়ি, দেখেছো, পুরো একদম প্রপার যেমন ড্রয়িং করতাম না আমরা ছোটবেলায়, সেই রকম ড্রয়িং এর মতো বাড়ি। খুব দারুণ লাগছে, ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা ঢুকে গেছি। বাহ, দারুণ দারুণ, গরু বাঁধা আছে। বাহ, সব লোকেরা দেখছে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে, এরা কারা, কি করতে চাইছে। দেখো কি সুন্দর একটা পরিবেশ,
দুটো বাড়ির মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। সকালবেলা পুরো একদম মানে দিল খুশ হয়ে গেয়া। দারুণ দারুণ। দেখো ছোট্ট সরু রাস্তা, আমরা যদিও বা স্পিড আপ করতে পারছি না তেমন, বাট তাও খুব ভালো লাগে সকালবেলা। আর যত বেলা হবে গরম হবে, রোদুর উঠবে। এই দেখো সামনের জাস্ট ভিউটা দেখো। ওই দিকটা ছোট ছোট পাহাড় টিলাগুলো দেখতে পাচ্ছি, বাট তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না। বাট সকালবেলা এই যে ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। চলো এরকম ভাবেই, জানি না কতদূর রাস্তাটা আছে, প্রায় বেশিরভাগ রাস্তাই এরকমই গ্রামের মধ্যে দিয়েই হবে। তো চলো আবার অন্য কিছু যদি ইউনিক কিছু সুন্দর দৃশ্য তোমার পাই সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো রাস্তাটা ঢালু হয়ে গেল, গিয়ে আবার উঠছে, কারণ আমরা অলরেডি মালভূমিতে প্রবেশ করে গেছি। এটা মালভূমি অঞ্চল। ওফ দারুণ। আমার তো ইচ্ছাই করছে না ক্যামেরাটা বন্ধ করতে, বাট কিছু করার নেই। গোপ্রো এর ব্যাটারির অবস্থা খুবই খারাপ, যখন তখন ধোকা দেবে। এখনো আমাদের পুরুলিয়া অনেকটা দূর যেতে হবে, ব্লগিং করতে হবে। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে মানবাজার। তো এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। চলো আস্তে আস্তে এবার যাওয়া যাক পুরুলিয়ার উদ্দেশ্যে। চলো, এখান থেকে পুরুলিয়া আর মাত্র 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। 60 কিলোমিটার সামথিং আছে। চলো যাওয়া যাক। তো মেন রোড থেকে আমরা চলে এসেছি একদম পুরুলিয়ার একটা গ্রামের গলিতে, কারণ আবারও বলছি গুগল ম্যাপ জিন্দাবাদ। ঠিক আছে, আমাদের মোটামুটি একটা লোকেশন মারা হয়েছে, সেই লোকেশনে নিয়ে যাচ্ছে এইরকম ভাবে। ঠিক ঠিক আছে, একদম গলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মিঠুন, 4 হুইলার মারো। তুমি এই রাস্তা দিয়ে চার। ওটাই তো, 4 হুইলার ঢোকাবে না গুগল, চাপ নেই। তো এখনো কনফিউশন, বড় বড় কনফিউশন। আমার গাড়ি গরম হয়ে গেছে, রেডিয়েটার চলছে, অনেক দিন পর দেখলাম গাড়িটা রেডিয়েটার চলছে। চলো ঠিক আছে, দেখা যাক কি ডিসিশন হয়। সবই তো নেমে পড়ছে এখানে। চলো ঘরে ঢুকে ভাত ফাত খেয়ে নি, কার কি হয়েছে ওইসব পরের কথা পরে হবে। এসে গেছি বাড়িতে। চলো আবার ব্যাকে যেতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে, এন্টার করে গেছি। রাস্তা দেখতে পাচ্ছ ভাই, কি নেক্সট লেভেল রাস্তা বানিয়েছে, মানে পুরো মাখন মাখন, কোনো কথা হবে না। এই যে রাস্তা, দারুণ রাস্তা। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। এন্টার করতেই একটা দারুণ জঙ্গল পড়েছিল আমাদের সামনে। মানে কি বলবো, এতটাই ভালো জঙ্গলটা, কোনো কথা হবে না জাস্ট। তো চলো, রাস্তা দারুণ, কিন্তু একটু সাবধানে চালাতে হচ্ছে, কারণ প্রচুর স্পিড ব্রেকার, প্রচুর প্রচুর স্পিড ব্রেকার। তো আমরা এখন যাচ্ছি মালবাজার না মানবাজার সামথিং একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন সেই নেক্সট লেভেল মা রাস্তা। ও আবার পেট্রোল পাম্প এখানে নতুন, সেই নেক্সট লেভেল একটা ভিউ। তো আর বেশি কিলোমিটার বাকি নেই, এখান থেকে দেখলাম মানবাজার 10 কিলোমিটার, আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় 93 কিলোমিটার। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো চলো এত সুন্দর একটা রাস্তা এনজয় করি, R15টাকে দুর্দান্তভাবে টানি, আর তোমরাও এনজয় করো আমার ব্লগটা। ওহো, দু সাইড দিয়ে শুধু জমি আর জমি। কত নতুন নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পুরুলিয়ার একদম প্রত্যন্ত একটা গ্রামের গলির লোকের বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি বাইক নিয়ে রাইড করতে। এবার এখানে এসেও রাস্তাটা মোটামুটি ফাঁসলাম বলেই মনে হচ্ছে আমার। ঠিক আছে গুগলে তো মোটামুটি, ধরো আমাকেই সেই হাতটা লাগাতে হবে। নাব তো ভাই, নাব ভাই। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লোকাল লোকেদের থেকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম, বাট অনেক লোকেরা জড়ো হয়ে গেছে, ভাবছি যে কি হচ্ছে না হচ্ছে। খুবই কনফিউজিং একটা ব্যাপার, বাট ফাইনালি দেখাচ্ছে এই রাস্তা দিয়েই যেতে হবে। তো চলো সোজা।
সোজা গিয়ে বাঁ দিক কি ডান দিক কিছু একটা বললো, তো চলো আমি আগে যাই। মানে এক্সপিরিয়েন্স সেই লেভেলের হচ্ছে আমাদের। এবারে মোটামুটি ক্ষেতের উপর দিয়ে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? মোটা মানে কি বলবো আর কি। চলো এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার করতেই তো বেরোনো, এবার অ্যাডভেঞ্চারই হচ্ছে এখানে। ও, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার হচ্ছে। ভাই গরমকালে এইসব জায়গায় আসলে মোটামুটি সানস্ট্রোক বাঁধা। সব মানে আমরা যে দাঁড়িয়েছিলাম বাড়ির লোকেরা, মেয়েরা, বাচ্চারা সবাই বেরিয়ে পড়েছে, বেরিয়ে দেখছে কি ভাই কি হচ্ছে। বাট আমি যাচ্ছিটা কোথায়, রাস্তা কোথায়? রাস্তা আছে তো, চলো। আবার বালি রাস্তায় পড়েছি। চলো বন্ধুরা, এটাই বাকি ছিল, কারণ একটা বিশাল একটা ভালো রাস্তা পেয়েছিলাম, পুরুলিয়া স্টেশনের সামনে দিয়ে আসলাম ঠিকই, ভালো রাস্তা ছিল, বাট গুগল ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে আবারে তো টু মাচ অফ রোডিং ম্যান, টু মাচ অফ রোডিং। বাবারে আবার কোথায় চলে এলাম রে ভাই? তো সেই মরু প্রান্তর যাকে বলা হয়। ও হো, দেখো, এক জাস্ট চেক ইট আউট, এটা একটা ফুটবল খেলার মাঠ ভাই সাব। কোথায় চলে এলাম? তো দারুণ লাগছে, দারুণ। সামনে হাই রোড আছে দেখতে পাচ্ছি, কারণ গাড়ি যাচ্ছে। চলো দেখা যাক ফাইনালি কোথায় যাওয়া যায়, ডেস্টিনেশনটা। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি এই মুহূর্তে এখন, সেটা হচ্ছে যে একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলের, ঠিক আছে, 29 বছরের পুরনো এয়ারপোর্টটা আছে। তোমরা হয়তো অনেকে ইউটিউবে দেখেছো, তো আমার চ্যানেলে এবার দেখতে চলেছো। তো সেই জায়গাটায় আমরা যাচ্ছি, গিয়ে একটু ফটোশ্যুট করবো, জায়গাটা একটু এক্সপ্লোর করবো। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন একটা যে এয়ারপোর্টটা বলছিলাম খালি এয়ারপোর্ট, ওদিকে পুরো স্ট্রেট রানওয়ে, তো সেইখানে এসেছিলাম। এখানে সব বাইক রেখে ছবি টবিগুলো তোলা হলো, এখন মোটামুটি সব চলছে রেডি। চলে গেল আগে এখানে রয়্যাল এনফিল্ড, দারুণ দেখতে পাচ্ছ, পুরো চারপাশটা পুরো ফাঁকা, জাস্ট অসাম লাগছে, অসাম, বাট প্রচুর গরম। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোই এখান থেকে, হোটেলের দিকে যাই এবার। তো বন্ধুরা একবার দেখো জায়গাটা, আমরা কোথায় চলে এসেছি গাড়ি চালাতে চালাতে। আমরা অনেকক্ষণ ধরেই এরমভাবে যাচ্ছি, পুরো জঙ্গলের ভেতর একদম, মানে একদম পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ, দু সাইড দিয়ে পুরো জঙ্গল, মাঝখানে পুরো রাস্তা। মানে কি বলবো, সেই মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে। আর খুবই কম গাড়ি যাচ্ছে এখান দিয়ে, একটা দুটো করে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো আর রাস্তাটা দেখো, দূরে একদম সোজা রাস্তা, আর আমরা যাচ্ছি সবাই একসাথে। ওহো, আর এত ঠান্ডা লাগছে না এই জায়গাটায়, কি বলবো, সেই লেভেলের ঠান্ডা। একবার দূরে রাস্তাটা চেক আউট করো, একদম পিচ রাস্তা, দুধারে পুরো জঙ্গল। তো বন্ধুরা এখানে একটা অফবিট জায়গায় দাঁড়ানো হয়েছিল আমাদের রাস্তার মাঝখানে চা খাওয়ার জন্য। এখানে আমার গাড়ি, বুলেট, এক্সপ্লেড এবং G50 দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। সবাই এখানে একটু চা টা খাওয়া হলো। দেন চলো আবার আমরা রাইড কন্টিনিউ করব ওই দিকটাতে, আর মাত্র 15 কিলোমিটার বাকি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12টা 28, আর এটা আমাদের দেখতে পাচ্ছি যুব কল্যাণ বিভাগের জেলা যুবকরণ পুরুলিয়া সামথিং কিছু একটা হোস্টেল আছে গভর্নমেন্টের, সেটা আমাদের বুক করেছি। তো এবার গাড়িগুলো ওখানে আমরা পার্ক করে দেবো, এখন এখানে আছে। তো চলো মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা যাচ্ছে কি করা যায়। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2টো, তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়েছি। এবার খাবো দাবো, লাঞ্চ করব, দেন চলে যাব আমরা অযোধ্যা পাহাড়ের দিকে, বা যা যা সব সাইট সিন আছে সেই সব দিকে চলে যাব। দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একদম রেডি, একদম পুরো একদম। তো গাড়িগুলো এখানে রাখা আছে, চলো গাড়ি নেব, আগে লাঞ্চ করব,
দেন আবার বলছি তোমাদের কি প্ল্যান আছে না আছে। এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, এখান থেকে অযোধ্যা পাহাড় 33 কিলোমিটার্স মতো। তো হোটেল থেকে বেরোনোর পরই দেখতে পাচ্ছ ফিউল আপ হয়ে গেছে, আমার নয়, একটা মিটিওর আর হচ্ছে এক্সব্লেডটা ফিউল আপ করিয়েছে, 350 আর আমি এখনও করাইনি। তো একটা হাইওয়ে পেয়ে গেছি খুব সুন্দর। তো সেখানে আমরা খুব দারুণভাবে রাইড করতে করতে যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো রাস্তায় কি হয় দেখা যাক, কতটা সুন্দর দৃশ্য আমরা পাই। আর অযোধ্যা পাহাড় আছে, এরপর হচ্ছে মার্বেল লেক সামথিং কিছু একটা আছে। তো ওই সব জায়গাগুলো আজকে যাবো। তো দেখা যাক, আজকে লাঞ্চ করা হলো না, তার কারণ হচ্ছে যে টাইমটা অনেকটা হয়ে গেছে, আমাদের রুম থেকে বেরোতে বেরোতে 2টো বেজে গেছিলো দুপুর। তো আমরা লেট করিনি কারণ অনেকগুলো সাইট সিন করতে হবে। তো আমরা ডিসাইড করছি সবাই মিলে যে হালকা টালকা কিছু একটা খেয়ে স্পটে গিয়ে খেয়ে দিয়ে সেটা টাইমটা এটা মানে খিদেটা মিটে নেবো আর কি। তো চলো, ঘুরতে এসেছি ভাই, খেতে আসিনি, খাবার দাবার তো প্রতিদিনই হয়, একদম রাতে ভালো করে খাওয়া হবে, চলো। তো বন্ধুরা ফাইনালি কিছুক্ষণ রাইড করার পরই আমরা পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় তার দেখা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ সামনে, জানি না গোপ্রো জাস্টিফাই করতে পারছে কিনা কারণ সূর্যের আলো অনেকটাই আছে, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি অযোধ্যা পাহাড়। ভাই ফার্স্ট টাইম আমি অযোধ্যা পাহাড়ে যাব, আর শুনেছি নাকি বাইক নিয়েই ওপরে ওঠা যায়। তো দেখা যাক কতটা উপরে ওঠা যায় আর কতটা দূর। ভাই দেখে তো মনে হচ্ছে কাছে, কিন্তু জানি না হয়তো অনেকটাই দূর হবে হয়তো। রাস্তার কন্ডিশন পুরো মাখন, কোনো কথা হবে না। আমরা চারজনেই সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছি। তো চলো আর একটু কাছে যাই, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কতটা উপরে উঠে গেছি, কতটা উপরে। তো আরো উপরে উঠছে, দেখো আমার সেই সিকিম যাওয়ার মতো, লাদাখ যাওয়ার মতো কার্ভি রোড এবং হিলি টার্ন এসে গেছে। উঠে গেলাম আমরা, ঠিক আছে, এরকম করে করে হু করে উঠে যাচ্ছি আমরা। তো চলো, দারুণ মজা আসছে, মানে নেপালের পুরো ট্রায়ালটা আমি এখানেই দিয়ে নিচ্ছি। তো চলো আবারও যাওয়া যাক, সেই মজা লাগছে, সেই সেই দারুণ। আমি যদি একা থাকতাম নি ডাউন করেই দিতাম। দেখেছো পুরো একদম মোটো জিপির মতো ট্র্যাক করা আছে, দেখো। শালা টোটো উঠলো কি করে রে ভাই পাহাড়ে, তা আজব সমস্যা, টোটো সব জায়গাতেই চলে যাচ্ছে, হ্যাঁ। নাপ তাহলে একটু রিল্যাক্স হই আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে এখনো দুটো গাড়ি পড়ে গেছে, ওই জন্য আমরা একটু রিল্যাক্স হচ্ছি। ও ভি3 কি পারফরমেন্স দিচ্ছে, দারুণ দারুণ। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। তো চলো বাকিদের জন্য ওয়েট করি, ওরা আসুক দেন আমরা যাবো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আপার ড্যাম পুরুলিয়ার। দারুণ একটা রাস্তা ছিল আসার সময়, ঠিক আছে, শুধু জাস্ট কার্ভি কার্ভি রোড, পুরো একদম লিন করতে করতে আমরা চলে এসেছি আপার ড্যাম। ও হো 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 হো, ওহ, দারুণ দারুণ।
ওরে বাবা রে, এটা পড়ে গেলে মরে যাবো। তো বন্ধুরা তোমাদেরকে আবার চেক আউট করাচ্ছি, দেখো নিচেটা এখান দিয়ে জল যায় পুরো একদম, এদিকে জলটা রিজার্ভ করে, এখান থেকে জল বেশি হলে এখান দিয়ে ছেড়ে দেয়। তো ভিউটা দেখো, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, সেই সেই, ওরে বাবা রে। তো দেখতেই পাচ্ছ আমাদের সব গাড়ি চলে এসছে এখানে, এবার ছবি টবি তোলা হবে, ছবিগুলো সব চলে যাবে ইনস্টাগ্রামে, তো ফলো, চলো। তো বন্ধুরা জাস্ট চেক ইট আউট, এই দুপাশে শুধু ভাই পাহাড়ের উপরে, এই পাশে জল, এই পাশে পুরো খাদ, দেখো একবার কি এখান থেকে ভিউটা যা লাগছে, দেখো দূরে পুরো সমতল ভূমিটাকে দেখতে পাচ্ছি আমরা, খাতারনাক লাগছে। তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তো তুলতেই হবে। তো চলো একটা ক্লিক করে নি। তো দেখতে পাচ্ছ আমরা পুরুলিয়া পাহাড়ের উপরে ড্যাম আছে, সে ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। নিচে জাস্ট এইখান থেকে জলগুলো ছাড়া হয়, এদিকে জল পুরো রিজার্ভ করে রাখা আছে, বৃষ্টির জল। ওই দূরে ভাই সমতল ভূমি দেখা যাচ্ছে, সব কেবল তার তারের যে পোস্টগুলো সব দেখতে পাচ্ছ, ওদিকে সূর্য অস্ত হচ্ছে, সেই একটা ভিউ। তো চলো, এইখান থেকে ভিউটা, এত সুন্দর ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাও দেখতে পুরো পাহাড় রেঞ্জ। তো আমরা যাব আগে, আগে আছে মার্বেল লেক। বন্ধুরা তো এখন আমরা আবার পাহাড় উঠছি বাইক নিয়ে, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কত সুন্দর, আর প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর, কারণ হচ্ছে এমনিতেই সূর্য অস্ত চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে সূর্য অস্ত যাচ্ছে, বাট এখানে প্রচুর গাছ আছে, তো ওই জন্য এত ঠান্ডা লাগছে না, ও পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম, সূর্য আমার অস্ত চলে যাচ্ছে আর আমাদের ঠান্ডা লাগছে, আর আমরা যাচ্ছি এখন কোথায়, মার্বেল লেক। উফ, রাস্তাটা আলাদা ফিল লাগে, না মনে হচ্ছে সিকিমে ওঠার আগে যে মানে যে পোর্শনটা থাকে না, তোমার হচ্ছে কি বলে যায়, এখান থেকে দার্জিলিং আর সিকিমটা ভাগ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে এই সময়। তো সেই জায়গাটার মতো ফিল হচ্ছে, পুরো সেম টু সেম। তো আরেকটা ভালো কথা যেটা হচ্ছে, যারা মোটামুটি ফার্স্ট রাইড করছো বা পাহাড় জাতীয় জায়গায় যেতে চাইছো, তারা কিন্তু ট্রায়ালের জন্য অবশ্যই পুরুলিয়া আসতে পারো, অবশ্যই। কারণ পুরুলিয়া হচ্ছে একদম পারফেক্ট জায়গা, বিশেষ করে অযোধ্যা পাহাড়টা তোমার হচ্ছে পুরো একদম পাহাড়ে কীভাবে উঠতে হয় নামতে হয় তোমাকে পুরো শিখিয়ে দেবে, মানে একদম পারফেক্টভাবে তুমি শিখে যাবে। কারণ প্রথম যে পাহাড়ে ওঠেনি তাকে তো প্রথমেই সিকিম বা লাদাখ যাওয়াটা উচিত নয়। চলো, আমি গেছিলাম সেটা আলাদা কথা, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিলো, বাট সবাই তো সেরকম নয়, যারা কম বাজেটের মধ্যে পাহাড় চাইছো তারা পুরুলিয়া অবশ্যই আসতে পারে, অবভিয়াসলি অযোধ্যা পাহাড়ে উঠতে হবে বাইক নিয়ে। তো চলো দেখি আর কত দূর, মনে হয় সামনেই চলে এসেছি, গুগল তাই বলছিল। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো লাল মাটির রাস্তা, ফুললি অফ রোড। এই রাস্তাটা আমরা কিছুক্ষণ থেকেই আছি এরকম রাস্তাতে, রাস্তা দিয়ে যাচ্ছি, তো ভাবলাম রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভালো রাস্তা আসবে, বাট দেখছি না, এইরকমই কনস্ট্যান্ট অফ রোডটাই আছে। বলতে না বলতেই ভালো রাস্তা চলে এসছে, বাহ থ্যাংক গড। রাস্তার যে অবস্থা ছিল মরেই যেতাম, ওরে বাবারে। চলো এবার আমরা যাচ্ছি মার্বেল লেক, আপার ড্যাম লোয়ার ড্যাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমরা যাব মার্বেল লেক। সবাই আগে আছে, আমরা পিছনে রয়ে গেছিলাম ছবি তুলতে তুলতে। ছবিগুলো কিন্তু খুব দারুণ আসছে, আমার S21 FE-তে এত দারুণ ছবি আসছে বলার মতো নয়। তো ছবিগুলো আমি ইনস্টাগ্রামে দেবো, তোমরা দেখো আর ফলো করে নিও, ফেসবুকেও ফলো করতে পারো, অর্পণ ঘোষ নামেই আছে পেজ। তো চলো যাই, আগে সবাই আছে। ওফ, R15 নিয়ে অফরোডিং করা ইজ টু মাচ ডিফিকাল্ট ভাই। আমি এখন বুঝতে পারছি যে নেপালে গিয়ে কী করে কি অফরোডিং হবে, যদিও আমি এখন ডবল পিলিয়নে আছি, তো অত একটু চাপ লাগছে ওই জন্য আরও বেশি, জানি না সিঙ্গেল থাকলে কতটা কী হবে, বাট কষ্ট আছে। চলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। ওফ, আরে ভাই সাহ, দৃশ্যটা দেখো একবার শুধু, সেই লাগছে সেই। ওহো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা গোটা পাহাড়গুলোর মাঝখানে একটা মার্বেল কেটে কেটে, এইখান থেকে অ্যাকচুয়ালি মার্বেল উত্তোলন হয়, মার্বেল কেটে
বিক্রি করা হয়, তো তার সেই জায়গাটায় গর্ত মতো হয়ে গেছে, তো সেখানে জল জমে ওই জায়গাটার নাম হয়ে গেছে মার্বেল লেক। তো দেখতে পাচ্ছ পিছনে সব ফটোশ্যুট চলছে, আমরাও চলে এসেছি। গাইস হ্যালো বলছে আমার বন্ধু। তো কি বলবো, আর ছেলেরা এখন ফটো তুলতে খুব ব্যস্ত। একটু ফটো তুলে নিই ইনস্টাগ্রামের জন্য বা আমার ফেসবুকের জন্য, তারপর আবার আমরা যাবো বাড়ির দিকে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মার্বেল লেকের একদম কাছে, একদম। তো দেখতে পাচ্ছ আমরা ওই ওপরটায় ছিলাম, ওপর থেকে নিচে এলাম। জাস্ট দেখো কি লাগছে, পিছনে সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ভাই পুরুলিয়া ট্রিপটা সার্থক হয়ে গেল। চলো একটা সেলফি তুলবো একটু পরেই। তো চলো আরও অনেক ছবি টবি তুলি, তারপর যাবো এখান থেকে কোথায় এখনও জানি না, আই থিঙ্ক হোটেলেই যাব। তো যাওয়ার রাস্তার তেমন ভিডিও করব না, দেখা যাক কতদূর কী হয়। তো বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:48, অলমোস্ট 6টা বাজতে যায়, অন্ধকার হওয়ার পথে, সূর্য তো ডুবে গেছে কখনই। তো এখন আমরা মার্বেল লেক থেকে বেরোচ্ছি। তো এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে অলমোস্ট 50 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো পুরোটাই পড়ে যাচ্ছে একদম পাহাড়ি রাস্তা, এখান থেকে নামবো দেন আমাদের হোটেলে যাব। অনেকটা রাস্তা, জানি না কোথায় কী হবে, ঠান্ডা প্রচুর প্রচুর বাজছে, ঠান্ডা মানে কী বলবো, আমার প্রচুর ঠান্ডা লাগে, জ্যাকেট ফ্যাকেটস আনা হয়নি। তো চলো এখান থেকে আর তেমন আমি ব্লগস করছি না, একদম রুমে গিয়ে হোটেলে গিয়ে ব্লগটা আমি এন্ড করছি। এখন খুব তাড়াতাড়ি যেতে হবে হোটেলের দিকে, নাহলে পুরো ঠান্ডা পড়ে যাবে। আর দুপুরবেলা আমাদের লাঞ্চও করা হয়নি, প্রচুর খিদে পাচ্ছে, কোনো রকম ম্যাগি খেয়ে আমরা আজকে দিন কাটিয়েছি, কারণ হাতে আমাদের টাইম খুবই কম ছিল। তো চলো হোটেলে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কালকে ব্লগটা এন্ড করার কথা ছিল, এন্ড হয়নি। তার একটাই কারণ, রুমে এসে সবাই ফ্রেশ ট্রেশ হতে হতে খুব খিদে পেয়ে গেছিলো, খুবই খিদে পেয়ে গেছিলো। তারপর এখানে রাতে তেমন কিছু পাওয়া যাচ্ছিলো না বলে আমরা পুরুলিয়া বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু শপিং টপিং করা হলো শপিং মল থেকে, এবং তারপর আমরা কি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেয়ে নিয়েছি সেটার। তো তারপরে আর শরীর দেয়নি, আর ইচ্ছা করেনি, পুরো বিছানায় শুয়েছি, তো একদম পুরো জ্যান্ত লাশ হয়ে গেছি। তো ওই জন্য আর কালকে রাতে ব্লগটা করতে পারিনি। এখন ব্লগটাকে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই জানিও, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ট্রিপ, এটা তো পুরুলিয়া ট্রিপ হয়েছে একদম সাডেন, এরপরে প্ল্যান ট্রিপ আছে একদম নেপাল, সেখানে আরও প্রচুর প্রচুর অফরোডিং হবে, আমি আর R15 নিয়ে যাবো। তো চলো কালকে আমরা সকালে বেরোবো একদম এখান থেকে বাড়ির উদ্দেশ্যে, সেটাও একটা ব্লগ থাকবে। তো সেই ব্লগটাও আসতে চলেছে, দেখো। তো ভালো থেকো সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো।